দিন বিল্ডিং ভাঙ্গা সিঙ্গা বিচি কিছু অবস্থা, কিন্তু হাউস রেন্ট ঠিক নিতেছে। ওই যে টেন্ডার আছে গাছটা দেখছি নি বিল্ডিং এর লাগিয়ে রয়েছে, এই বিল্ডিং টা পড়ে যাবো গা মরা গাছটা, গাছটা বিল্ডিং এর লাগিয়ে রয়েছে পিছনটা না একটু এই পিছনটা গাছ মরা গাছটা নিচটা তুলো, শোনো নিচটা ভাঙ্গা আছে। দিন ধরে বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত, ঘরে ঘরে মানুষ মরণের কথা। তারপরে ফাইনাল লেট্রিনটা যে অবস্থা, আমরা থাকতে পারতেছি না, গন্ধ দুর্গন্ধ, সবাই অসুস্থ, বমি করতেছে, বমি করতেছে সবাই, কেউ ভাত খাইতে পারতেছে না। আর লেট্রিন কি আর চলছে, সেটা কেউ অনুমত সমস্যা নাই। লেট্রিন যেভাবে আইতেছে এটা মনে হয় দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি, আমরা কী অবস্থা গুয়ার মধ্যে থাকতাম না কিটা করতাম। আর গর্দর অবস্থা দেখতেছেন কী অবস্থা, এনি টাইম আমরা মৃত্যু হইতে পারে। সেদিন একবার বিল্ডিং ব্যাঙ্গে পড়ছে, একজনের মাথার মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না, পড়লে কি করলাম বললাম তখন আমরা সরকার তো আমরা কোয়ার্টার দিয়ে থাকার লাগে না, তো থাকতে না পারলে আমরা কী করবো, যাতে আমরা হাউস কাটতেছি, কিন্তু তাহলে আমরা অন্য জায়গায় কোয়ার্টার দিতে দিয়ে আসে তারা এটা ঠিক করতে আপাতত আমরা এখন জলের লাইন আর ট্যাঙ্কির আর গুয়ের লাইনটা আর জলের লাইনটা এটা একসাথে হয়ে গেছে, কিন্তু তো আমরা কীভাবে খাইতাম জলটা, কীভাবে আমরা খাইয়া কি মারা যাবো? ঘরে ঘরে বাচ্চা আছে, কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে ঘরে ঘরে, এই বাচ্চা কি মারা যাবো এখন? আমরা এখন কি করব? এখন মেশিন নষ্ট, আমরা অনেক টাকা খরচ করছি, তবে আমরা গরিব মানুষ হয়েছে অনেক টাকা খরচ করছি, এ টাকা হতো আমরা পারি না, আমরা কত বেতন পাই, মেশিন লাগবে। এরপর আমরা ঠিক টাকা ঠিক করছি, টাকা খরচ করতেছি, এটা আমরা দিব কে? সরকার দিতে হতো, আমরা নিজের করছি। কিন্তু কত করো, আজকে 20 দিন হয়েছে, আজকে 20 দিন হয়েছে আমরা এইভাবে এই ব্যবস্থা আছে। এবার হিয়ানা যাই, হিয়ান থেকে হিয়ানা ফাটা, হিয়ান থেকে হিয়ানা ফাটা, আমরা কই যাবো? প্রথমে কই গেছিলাম? প্রথম তো গেছি আমরা ওই এমবি কলেজে কইছি আমরা এখানে দায়িত্ব নাই। এবার আপনারা জানি হিয়ানা এই কি জানি পিডব্লিউ বিষয়ে হিয়ানা গেলাম, হিয়ান থেকে একটা অ্যাপ্লিকেশন একটা লিখিত দিয়া যান, আপনারা যাওয়া হইব। এই লিখিত দেওয়ার পর 3-4 দিন পর তারা আইসে আয়া কইতেছে ওখানে হইতো না, আমরা আগের আছে কনভিনাসিটি সাইরা, তারপর তারা 2-1 দিনের মধ্যে আবার এনে আইব। তখন তো আমার কোনো সমস্যাই নাই, আইতেইছই না, তো আমরা কী করুম? আমরা করুম কি তা? এরপরে এই যে কপিটা দেওয়া হয়েছে, কপিটা কোনো দাম দিল না তারা, তা আমরা কেমন থাকতাম, কিভাবে থামকো? বিল্ডিং এর কিরকম অবস্থা? বিল্ডিং অবস্থা দেখছেন কি অবস্থা, আমরা দেখতেছেন এই যে এই হের মাথা মেদে মাটি পড়তেছে, হের মাথা মাটি পড়তেছে, রান্না করলে রান্না মেদে বালু পড়তেছে, রান্না মইছি পরে মেদে ভাঙে পড়তেছে, মাটির চাকা ইটের চাকা খাইতেছি, কিন্তু আসপেন তো কোয়ার্টার কিন্তু রিপাই হয়েছে না। হে করে দরজা ভাঙলা, হে করে জানলা ভাঙলা এই করে জ্বলাই না, তো কিভাবে থাকতাম? কত বছর ধরে আজকে এই কোয়ার্টারে আপনার মানে জল যে নাই আজকে 20 দিন হইব, আর এই সমস্যা ভুগতেছে মানে 6 মাস হয়ে যাবো। কতদিন ধরে আপনারা এখানে? কেন যে আমরা 20 বছর হয়েছে, 20 বছর হয়েছে। আমার কোয়ার্টার কথা কোন বিল্ডিং টাইপ 2 কোয়ার্টার, এমবি কলেজের টাইপ 2 কোয়ার্টার। থাকার অবস্থা নেই। এমবিবি কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ, সবদিকে জানালা দরজা ভাঙ্গা, বিল্ডিংয়ের ছাদ থেকে টুকরো টুকরো সব দিক দিয়ে পড়ছে। আপনি দেখেন না আপনার অবস্থাগুলি, একদম জানালা ভাঙ্গা, দরজা একটাও ভালো না, ল্যাট্রিনের দরজা ভাঙ্গা, এই বাথরুমের দরজা ভাঙ্গা, সব দিকে একই সমস্যা। ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে, ঘরে সাপ ঢুকে বসে থাকে। অনেক কতদিন ধরে এই সমস্যাটা? এইটা আজকে 3-4 বছর ধরে এই সমস্যাটা বেশি হয়ে গেছে। আর কি সমস্যা আছে? আর কি জলের সমস্যা তো প্রায় সময় থাকে, জলের সমস্যাটা প্রায় সময় থাকে। ল্যাট্রিন কয়েকদিন পরে ভরে যায়, ওগুলো আমাদের সবের কাছ থেকে চাঁদা নিয়ে এরপরে পরিষ্কার করাই, কিন্তু ওখানে তো অবস্থা ভালো না, খুবই খারাপ, একদম খুব খারাপ অবস্থা। একদম ল্যাট্রিন ভরে, একদম ড্রেন সব ভরে গেছে, ল্যাট্রিন বের হয়ে, এমন সমস্যা। কী বলবো আমরা? কতজন পরিবার রয়েছেন আপনারা? আমরা 9 জন পরিবার আছে, এখন 12টা কোয়ার্টার আছে, 9 জন ফ্যামিলি আছে। কত বছর ধরে রয়েছেন আপনারা এখানে? আমরা 7 বছর ধরে আছি, আর আগে আছে অনেক পুরানো আছে এখানে, কিন্তু আমরা 7 বছর যাবত। আপনাদের কী দাবি থাকছে এখন? দাবি থাকছে আমাদেরকে ভালো কোয়ার্টার দেখ, কারণ হাউস লোন তো আমরা দিচ্ছি, তা আমাদের যে ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করুক সরকার,
এই ভাঙ্গা কোয়ার্টার কোন সময় কার মাথা ভেঙে পড়ে ও তো মারাই যাবে। আমার বউয়ের ওইখান থেকে সেলফটা ভেঙে আমার বউয়ের পায়ে পড়ে গেছে। ভাগ্যিস বেশি ব্যথা পায়নি, কি বলবো। জলের লাইট আর গুয়ের লাইট সব এক হয়ে গেছে, একাকার।